একটা সময় পাকিস্তানকে আন্তর্জাতিক অঙ্গনে একঘরে করার চেষ্টার অভিযোগ ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। তবে সময়ের পালাবদলে সেই কৌশলে এখন নিজেই প্রশ্নের মুখে তিনি। ইসলামাবাদকে চাপে ফেলতে গিয়ে এখন নিজ দেশেই রাজনৈতিক চাপে পড়েছেন মোদী। বিস্তারিত ফারিন রহমান প্রীতির প্রতিবেদনে। ভারত পাকিস্তান সম্পর্ক বরাবরই দক্ষিণ এশিয়ার কূটনৈতিক আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু। দীর্ঘদিনের বৈরিতা এবং আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতার মধ্যেই এবার নতুন করে আলোচনা এসেছে একটি বৈশ্বিক কূটনৈতিক ঘটনা, যেখানে যুদ্ধবিরতি ও মধ্যস্থতার প্রেক্ষাপটে আবারও সামনে উঠে এসেছে পাকিস্তান এবং ভারতের অবস্থান। মধ্যপ্রাচ্যের আকাশ যখন যুদ্ধের কালো মেঘে আচ্ছন্ন, তখন গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে উঠে আসে পাকিস্তানের নাম। ইসলামাবাদ অত্যন্ত কৌশলগতভাবে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যোগাযোগের স্থাপন করে 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে রাজি করায় দেশ দুটিকে। এই পুরো প্রক্রিয়ার নেতৃত্বে ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান অসীম মুনির। তাদের সক্রিয় কূটনৈতিক তৎপরতার ফলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানি নেতৃত্বের মধ্যে আলোচনার সুযোগ তৈরি হয়। এই ঘটনাকে ঘিরে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে শুরু হয়েছে তীব্র বিতর্ক। শিবসেনার নেতা সঞ্জয় রাউত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পররাষ্ট্রনীতির সমালোচনা করে বলেন, বিশ্ব যখন শান্তির দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছে, তখন ভারতের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। তিনি আরও কটাক্ষ করে বলেন, বৈশ্বিক সংকটের সময়েও নরেন্দ্র মোদী দেশের বিভিন্ন রাজ্যে রাজনৈতিক বক্তৃতায় ব্যস্ত থেকেছেন। যদিও ভারত সরকার আনুষ্ঠানিকভাবে এই যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে, তবে পুরো প্রক্রিয়ায় পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকা নিয়ে কোনো সরাসরি মন্তব্য করেনি নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে ইসলামাবাদের নাম উল্লেখ না থাকায় বিষয়টি নিয়ে রাজনৈতিক মহল ও বিশ্লেষকদের মধ্যে নতুন করে প্রশ্ন উঠেছে। বিশ্লেষকদের একাংশ মনে করছেন, দীর্ঘদিন ধরে পাকিস্তানকে আন্তর্জাতিক অঙ্গনে একঘরে করার যে কৌশল ভারত অনুসরণ করে আসছিল, বর্তমান পরিস্থিতি তার বিপরীত ফলাফল দেখাচ্ছে। বরং এখন প্রশ্ন উঠছে, এই কৌশলই কি শেষ পর্যন্ত ভারতের কূটনৈতিক অবস্থানকে কিছুটা দুর্বল করে দিয়েছে? বিরোধী নেতাদের মতে আঞ্চলিক কূটনীতিতে অতিরিক্ত একপাক্ষিক অবস্থানই এই সংকট তৈরি করছে। এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আগেই স্পষ্ট করেছিলেন, ভারত কোনো মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে চায় না। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই অবস্থানই এখন কূটনৈতিক বাস্তবতায় ভারতের জন্য সীমাবদ্ধতা তৈরি করছে। কারণ যেখানে পাকিস্তান সক্রিয় কূটনৈতিক ভূমিকার মাধ্যমে নিজের অবস্থান শক্ত করছে, সেখানে ভারতের নীরবতা প্রশ্ন তুলছে তাদের কূটনৈতিক কার্যকারিতা নিয়ে। পাকিস্তানকে একঘরে করতে চাওয়া মোদী এখন নিজ দেশেই একঘরে হয়ে পড়েছেন। ফারিন রহমান প্রীতি, এটিএন নিউজ।